বক্তব্যের বিষয় তাশাহুদ ও দুরুদ। তাশাহুদ ও দুরুদ পড়ায় এবং বৈঠকের পথ ও পদ্ধতি এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রয়োজনে আমাদের আরও জরুরি কথা থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, ফাওয়াজা ইয়াদাহু আলা রুকবাতিহিল ইসরা, ফাওয়াজা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। সুম্মা কাআদা সালাসাতা ওয়া খামসিনা ওয়া আশারা বিস-সাবাবা, তারপর তিনি 53 আঙ্গুলের গিরা করতেন। 53 বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন, আর যারা 53কে 3 কোণা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন। আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাঁটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন। আজকে আমাদের এই অংশে সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি কেমন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন কাবাজা ইসনাইনে, তিনি এই 2টি আঙ্গুল জমা করে নিতেন। ও হাল্লাকা হালকাতান, আর অন্য হাদিসে আসবে মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল যেটা গোলাকার করতেন। এরপরে ওয়ারাফা ইসবাহু, এই তর্জনী আঙ্গুলটি দিয়ে ইশারা করতেন। ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদুবিহা, আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখিজিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম উরু রানের উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিজিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন। সুম্মা আশারা বে ইসবাইহি, তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন। ওয়া আতবাআহা বাসারাহু,
এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন, ওয়াদু, এবং তিনি দোয়া করতে থাকেন। অত্র হাদিসে সলাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয়। অন্তত তাশাহুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে, চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তিনি বলেন, লাহিয়া আশাদ্দ আলা শায়তানে মিনাল হাদিদ, আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লোহার আঘাতের চেয়ে কঠিন। আঙ্গুল নড়ানো কাজটি শয়তানের উপরে লোহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে, ব্যথা পাবে, তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, হাল্লাকা বিল ইবহাম অল ওস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ আঙ্গুল এবং মধ্যমাকে দিয়ে গোলাকার করলেন। ওয়ারাফা ইসবাহু আল্লাতি তালিহিমা, আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাশাহুদে। এই কথা ওয়াইল ইবনে হুজর বলেন, যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম। আব্দুল্লাহ ইবনে আবজা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশিরু বে ইসবাইহি আস-সাব্বাহাতে ফি সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতেন। অত্র হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে। সব হাদিসগুলি লক্ষ্য করলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরামী আঙ্গুল নড়াতেন। কেননা তা হচ্ছে শয়তানের উপর লোহার আঘাতের চেয়ে অনেক কঠিন। কেননা আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে, আঙ্গুল সেই দিকে, চক্ষু সেই দিকে লক্ষ্য করছে। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছিলাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের দেশে আমরা যেভাবে সলাৎ শিখেছি বা আংশিকভাবে যেসব বই পুস্তক পড়েছি, তাতে আমরা অবগত আছি যে আত্তাহিয়াতুর বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে। কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে। তবে কিছু আরবি বই পুস্তকে মাঝহাবি ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল ভুয়া হাদিসও নেই। পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই। অতএব শয়তানকে আঘাত করো তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আত্তাহিয়াতুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে, এটাই সঠিক। যা আমরা সালাত শিক্ষা বইয়ে বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি। তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন, আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে, বন্ধু বান্ধবকে উপঢৌকন দিবেন, রাখবেন বলে আশাবাদী। আমরা এতে আরও বলতে চেয়েছি যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের পদ্ধতি এটাই, বরং একবার আঙ্গুল উঠাতে হবে, এইটা সলাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি, যা প্রমাণ করা কোনো প্রকারেই সম্ভব নয়। একটা বহু প্রথাগত ইবাদত আছে, তার একটা চলন্ত প্রথাগত ইবাদত, তা হচ্ছে ইল্লাল্লাহর সময় আঙ্গুল উঠানো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাক যে তাশাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে, চক্ষু দৃষ্টি আঙ্গুলের উপরে থাকবে, এবং এ দিয়ে শয়তানকে লোহার চেয়ে কঠিনভাবে আঘাত করা হবে। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছি, এবং যারা আমাদের সাথে অনলাইনে রয়েছেন সময়ের গতিতে আমাদের ধারাবাহিক সলাতের বক্তব্য অবগত হবেন, তারাও জানতে পারবেন বলে আমরা আশাবাদী। সাথে সাথে বিষয়টি আরও দিনী ভাই বোনকে অবগত করাবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এজা জালাসা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি তাশাহুদের বৈঠকে বসবে, ফালিয়াকুল, সেজন্য বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মৌখিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে অর্থ লাগে এমন ইবাদত দুনিয়াতে আছে যা আপনারা বুঝেন, হজ উমরা। শারীরিক চেষ্টা প্রচেষ্টা লাগে ইবাদত আছে, তা হচ্ছে সলাত, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে হয়, তা আমরা অবগত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, বরকত অবতীর্ণ হোক, আর দয়া ও রহমত অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, এবং শান্তি দয়া বরকত আমাদের উপরে হোক। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, পৃথিবীর সব সৎ কর্মশীল পুরুষ নারীদের উপরে সালাম, শান্তি, দয়া, নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার দাস বান্দা। তিনি তেমন কিছু নন, তিনি একজন মানুষ, তিনি রাসূল এবং আল্লাহর দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, তিনি আল্লাহ যিনি তার দাসকে, তার গোলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে। যা ঘটনা আছে তা আপনারা জানেন। তাতে আল্লাহ বলেছেন তিনি তার দাসকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বাক্যের পরে যেটুকু আছে সেটুকু আমাদের জন্য আরো জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা আজাবাহু ফায়াদুহু, এরপরে যার যেটা দোয়া ভালো লাগে, যে যেটা পছন্দ করতে পারে, সে যেন সেই দোয়া পড়ে। অত্র হাদিসে তাশাহুদের পরেই এই বিবরণ রয়েছে, কিন্তু আমরা দুরুদের পরে কেন বলছি এই কথা? আমরা কিন্তু আমাদের কথার ধারাবাহিকতায় বলি
যে আগে তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে, যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে পরবর্তী জুমাগুলিতে ইনশাআল্লাহ। তো আমরা অত্র হাদিসে আল্লাহ বলছেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে এখন তার পছন্দ মতো দোয়া করুক। কিন্তু আমরা এই অংশকে দুরুদের পরে কেন নিয়ে গেলাম? দুরুদের পরে এই জন্য নিয়ে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদে লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। ওমর মনে রাখেন, মানুষের তোমাদের দোয়া আকাশে সরিষা সমপরিমাণও যাবে না যদি দুরুদ না পড়া হয়। আগে আমার উপরে দুরুদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আকাশে উপরে চলে যাবে। যার কারণে আমরা আত্তাহিয়াত তাশাহুদ বলার পরে, দোয়ায়ে দুরুদ পড়ার পরে বাকি দোয়াগুলো বলার জন্য ধারাবাহিক আলোচনা রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে যা আমরা বুঝেছি তাতে সালামের বৈঠকে ইচ্ছামতো দোয়া পড়তে পারি। অতীতের বিবরণে বুঝেছি যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, নিষেধ করা হয়েছে। এটাই ঠিক যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, এটা নিষেধ। এখন সালামের বৈঠকে আল্লাহ রাসূল বললেন, বাছাই করে নাও যা ভালো লাগে। আমি পরামর্শে বলেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা আমার পরামর্শ। এছাড়া আপনার যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিস থেকে সব বলে নেন, যা ভালো লাগে। সালামের বৈঠকে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা কর। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে তাকওয়া পরহেজগারিতা চাই, তোমার কাছে আমি নিরাপত্তা চাই, আমি তোমার কাছে এমন নেকি করা চাই যেটা গোপন থাকবে, আর মানুষের কাছে আমাকে হাত পাততে হবে এরকম পরিবেশ যেন না আসে, আমি এটা চাই, তোমার কাছে এটা চাচ্ছি। দুয়ার বই থেকে গুরুত্বপূর্ণ দোয়াগুলি মুখস্থ করে নিয়ে বলার চেষ্টা করি। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এছাড়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা দোয়া মুখস্থ আছে। এখন আপনার সময় হয় না কেন? ছোটকালে মক্তবে ভাঙাচুরা করে দুইটা দোয়া মুখস্থ করেছিলেন, ওই দুটা দোয়া আজীবন চুষে খাচ্ছেন কেন? সবই কাজ চলে।